হাই ফ্রেন্ডস, রাজ্য ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো। তো এই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। পাঞ্জাব সিট ব্যাংকের তরফ থেকে নোটিশ পাবলিশ হলো 2025-এ। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য স্কিম হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তরফ থেকে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের মলার রয়েছে, দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো এসটি এসসি পিডব্লিউডি এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের 100 টাকা এবং জেনারেল ইডব্লিউএক্স ওবিসি এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে 200 টাকা। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিলআপটা করতে হবে। দেখো নিচের দিকে ব্লু কালিতে কিন্তু তোমাদের একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো বলে রাখি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারো এবং এই ব্যাংকে যেখানে যেখানে ব্রাঞ্চ রয়েছে সেখানে সেখানে কিন্তু তোমরা পোস্টিংটা পেয়ে যাবে। তো চলো পরের পৃষ্ঠা বাকি কি ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো এখন তোমাদের সাথে আলোচনা করি। তো এখানে ছকের মধ্যে দেখো তোমাদের ডিটেলসটা মেনশন করা রয়েছে। তো ফার্স্টে দেখো তোমাদের এজ লিমিটটা বলা রয়েছে, কাট অফ ডেট ধরা হবে তোমাদের এজে, সেটা কিন্তু 1/3/2025 তারিখ অনুসারে। আর নিচের দিকে দেখো তোমাদের বলা রয়েছে এজটা 20 থেকে 28 এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। এরপরে কিন্তু বয়সের ছাড় রয়েছে, এসটি এসসিটা 5 বছর ছাড়, ওবিসিটা 3 বছর ছাড়, পিডব্লিউডির ক্ষেত্রে যেমন ছাড় থাকে তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে। কাট অফ ডেট অফ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে কিন্তু 31/3/2025 তারিখ অনুসারে ধরা হবে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বলেছে রেগুলার গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের কমপ্লিট হতে হবে। অর্থাৎ তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারো। তবে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ভাষাটা হচ্ছে বাংলা ভাষা, তো সেই বাংলা ভাষাটা কিন্তু ভালোভাবে তোমাদের লিখতে পড়তে জানতে হবে। তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট স্টেট অনুযায়ী। সেই হিসাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষাটা তোমাদের ভালোভাবে জানতে হবে। আর এখানে দেখো বয়সের ছাড়টা মেনশন করা রয়েছে, তোমাদের যেটা আমি বললাম এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, পিডব্লিউডিরা 10 বছর ছাড়, উইডোজ ডিভোর্সি উমেনের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো বলে রাখি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। আচ্ছা চলো পরের পৃষ্ঠায় টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং। এই ট্রেনিংটা কিন্তু তোমাদের হবে এই ব্যাংকের আন্ডারে, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই ব্যাংকের যেগুলো ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু তোমরা পোস্টিং পাবে। তোমাদের ফার্স্টে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে তোমাদের রিকমেন্ডটা করা হবে। তো এটা কিন্তু তোমাদের দেখো 12 মাস অর্থাৎ 1 বছরের কিন্তু হয়ে থাকে। পার মান্থ কিন্তু তোমরা 9,000 টাকা করে পেয়ে যাবে তোমরা স্টাইপিং। এরপর কিন্তু তোমরা অ্যালোসমেন্ট দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে। আচ্ছা এখানে কিন্তু তোমাদের দেখো বলা রয়েছে তোমাদের টাইমটা দেখো 10 থেকে 5টা পর্যন্ত কিন্তু তোমাদের কাজ করতে হবে 1 বছরের জন্য। আচ্ছা লিভ যেমন হয়ে থাকে তোমরা কিন্তু প্রত্যেক মাসে একটা করে লিভ পাবে। এবারে ব্যাংকের যেগুলো সুবিধা রয়েছে অর্থাৎ যেগুলো ছুটি টুটি রয়েছে সমস্ত ছুটি কিন্তু তোমরা পেয়ে যাবে। হলিডে ওয়াইজ কিন্তু যেসব ছুটি রয়েছে সেই সব ছুটি পেয়ে যাবে। সিলেকশন প্রসেস তো তোমাদের কিন্তু দেখো বলে দিয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো উচ্চ মাধ্যমিকের নাম্বার উপরে ডিপেন্ড করেই কিন্তু মেন তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। তো দুজনের নাম্বার যদি উচ্চ মাধ্যমিকের সেম হয়ে থাকে সেক্ষেত্রে যার এজটা বেশি তাকেই কিন্তু এখানে আগে নেওয়া হবে। তো এখানে দেখো সবটা তোমাদের ডিটেলস কিন্তু বলাই রয়েছে। আর এই অ্যাপ্রেন্টিসে ট্রেনিং গুলো করলে পরে কি হয়, পরবর্তীকালে তোমাদের কিন্তু বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চেয়ে থাকে, তো তখন কিন্তু অনেকের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে না, তখন কিন্তু তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং গুলোর সার্টিফিকেট দিতে পারো। তোমাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক বড় একটা হেল্প হয়ে যাবে তোমাদের। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যদি ট্রেনিং এর সার্টিফিকেট দিয়ে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা তোমাদের জবটি কিন্তু কনফার্ম পেয়ে যেতেও পারো। তো এই জন্য কিন্তু বারবার করে আমি বলি যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং গুলো যখন হয় তখন কিন্তু অবশ্যই করে রাখবে, কারণ যখন তোমরা চাকরি পাবে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং সার্টিফিকেট দিলে কিন্তু তোমাদের আরো সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে। আচ্ছা তারপর দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের মেনশন করা রয়েছে এবং নিচের দিকে বলা রয়েছে তোমাদের দেখো ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। তো তোমাদের ফার্স্টে দেখো অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্টস দেখে অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন দেখে কিন্তু একটা মেরিট লিস্ট বের করা হবে। তো সেই মেরিট লিস্ট অনুসারে তোমাদের রিকমেন্ডটা করা হবে। তো নিচের দিকে দেখো তোমাদের আরো এক্সট্রা কিছু ডিটেলস মেনশন করা রয়েছে, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে তোমাদের আধার কার্ড থেকে শুরু করে মোবাইল নাম্বার ভ্যালিড তোমাদের ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদের সুন্দরভাবে ফর্ম ফিলআপটা করতে হবে অনলাইনের মাধ্যমে। আর হ্যাঁ, যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটটা কিন্তু অবশ্যই তোমরা মেনশনটা করে দিবে। তো এখানে দেখো ভালোভাবে সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে পরপর ডিটেলসে। আচ্ছা তোমাদের এবার আমি দেখিয়ে দিই যে অল ওভার ইন্ডিয়া জুড়ে কতগুলো স্টেট থেকে তোমরা আবেদন করতে পারো এবং কোন কোন স্টেট থেকে তোমরা আবেদনটা করতে পারবে এবং ভ্যাকান্সিটা কি রয়েছে সবটাই কিন্তু তোমরা দেখিয়ে দেবো।
তো দেখো এখানে স্টেট গুলো মেনশন করা রয়েছে, উড়িষ্যা, তারপরে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে দেখো আসানসোল, দুর্গাপুর, তারপর শিলিগুড়ি, কলকাতা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদের 20টা ভ্যাকান্সি রয়েছে, 20টা ব্রাঞ্চ থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সবাই আবেদন করতে পারো, অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারো। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 20টা ব্রাঞ্চ থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেমন আসানসোলে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, কানপুরে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, কলকাতায় রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন তোমাদের মানে ব্রাঞ্চ থেকে কিন্তু রিকমেন্ড করা হচ্ছে এই কটা জায়গার তরফ থেকে, এই 5টা জায়গার তরফ থেকে যে সমস্ত ব্রাঞ্চ গুলো রয়েছে সেই ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু রিকমেন্ডটা করা হচ্ছে। তো যারা এখনো অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং গুলো করেনি তারা কিন্তু অবশ্যই করে রাখতে পারো। এখানে যাদের ইম্পর্টেন্ট রেজিস্টার সব তো বলে দিলাম, এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এইটুকু, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নোটসটা একবার ভালোভাবে পড়ে তারপর কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিতে পারো। থ্যাংক ইউ।